নমস্কার, আমি একে বোস। বিবেক সারথিতে সুস্বাগতম। তুমি যদি কলেজের দোরগোড়ায় বা কলেজের গণ্ডির মধ্যে আছো, তবে বিবেক সারথি তোমার জন্য। প্রত্যেক বৃহস্পতিবার রাত 8টায়, রবিবার সকাল 10টায় দেখতে ভুলো না। মানুষের মতন মানুষ হও, বাবা বলেছিলেন ছোটবেলায়। তখন বুঝিনি। অবচেতন থেকে চেতনে আসতে অনেকগুলো বছর কেটে গেল। এই 4টে শব্দ নিয়ে যে বাক্য, সেটা বুঝতে যে অনেক গভীরে যেতে হয়, তখন ছোটবেলায় সেটা আর বুঝিনি। তো সেই সময় মাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা এটা কি বলেন বলো তো? মানুষের মতো মানুষ হও। আমি তো মানুষ। ক্রিকেটীয় ভাষায় যদি বলি, বাবা বাউন্সার দিয়েছিলেন, মা এক কাঠি উপরে গেলেন, মা গুগলি দিলেন, বললেন বড় হলে ঠিকই বুঝতে পারবি। বড় হলাম, বুঝলাম, তবে দেরি হয়ে গেল, অনেকটাই বেলা গড়িয়ে গেল। তবে তুমি বুদ্ধিমতী, তুমি বুদ্ধিমান, তোমার চেতনা সজাগ, তুমি জাগ্রত, তুমি এখনো খাঁটি। তুমি অত দেরি করবে না, তুমি বুঝতে পারবে। আর তুমি বুঝলে শুধু তোমারই ভালো হবে তাই না, দেশেরও ভালো হবে। না কি বোঝাতে চেয়েছিলেন বাবা? শোনো বলি তবে। আচ্ছা, বাঘের বাচ্চা বাঘই হয়, বেড়ালের বাচ্চা বেড়াল হয়, মশা, লেট মি থিঙ্ক, বেবি মশা মশাই হয়। কিভাবে? আকৃতি ও প্রকৃতিতে। তাই বাঘের বাচ্চা বাঘই হবে। সে ছাগলের মতন ম্যাঁ ম্যাঁ করবে না, সে হালুম করবে। আর হাতি, সে প্রজাপতি হবে না। কিন্তু মানুষ, গোলক দাদা, একদম আলাদা প্রাণী, বিশেষ বৈশিষ্ট্যযুক্ত। আকৃতিতে ডিফল্ট স্ট্যাটাস থাকে তার, মানে পূর্ব নির্ধারিত একটা ধাঁচা আছে, সেই ধাঁচায় আছে। বাদ সাধে প্রকৃতি। আর এই প্রকৃতিতে মানুষ হতে গেলে অনেকটা ঠিক ওই তেল মাখানো বাঁশের উপরে চড়তে যাওয়া। তা তুমি যত চড়বে, তত তুমি প্রকৃতিতে মানুষ হবে। তবে যেহেতু ওটা পিছল, তাই যত চড়বে পিছলেও পড়তে হবে। আর যত তুমি চড়তে পারবে, তোমার প্রকৃতিতে মানুষ ভর করবে। আর যত তুমি পিছলে যাবে, তত অমানুষ হওয়ার রাস্তা তোমার প্রশস্ত হবে। পিছলে পড়া সোজা, চড়া কঠিন। সবাই জানে, সবাই বোঝে, কিন্তু উপলব্ধিতে কজন নিয়ে আসে, কজন চড়াটাকেই নিশানা বানায়, সেটাই প্রশ্ন। আমি সূর্যাস্তের কাছাকাছি চলে এসেছি, আর তুমি সূর্য উদয়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো। তাই তুমি পারবে। ইউ ক্যান, ইউ উইল। নিজেকে গড়ো, দেশ করো। একটা কবিতা ছোটবেলায় হয়তো পড়েছো, শুনে নাও আবার। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্থ বঙ্গভূমি, তব গৃহক্রোড়ে চিরশিশু করে রাখিও না ধরে। দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু সব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গমাতা, চৈতালি সংগ্রহ। যদি পড়ে থাকো আবার পড়ো, আর যদি না পড়ে থাকো তবে তো অবশ্যই পড়ো। কেন? তবে মর্মে মর্মস্পর্শী হবে। অনেক কথা আছে যেগুলোর মানে একবারে পড়লে বোঝা যায় না, বারবার পড়লে পরে ধীরে ধীরে তুমি তোমার উপলব্ধিতে নিয়ে আসতে পারবে। আচ্ছা, এবার আবার প্রসঙ্গে ফিরে যাই। প্রকৃতিতে মানুষ ভর করবে। যদি এই নিয়ে আরো কিছু কথা জানতে চাও, তবে বলো আমায়, তবে আমি বলবো তোমায়। ঠিক আছে? তাই তোমাকে প্রশ্ন করবে,
আমি কি শুধু পিছলে যাব, নাকি অক্লান্ত পরিশ্রম করব চড়বার জন্য? কি রোদ, কি বৃষ্টি, কি অন্ধকার, কি শরৎ, কি বসন্ত, আমি অক্লান্ত চেষ্টা করব চড়বার। প্রশ্নটা তোমার, উত্তরটাও তোমার। আজ আসি। ভালো থেকো, সুস্থ থেকো, হাসিটা বজায় রেখো। অ্যাডিওস। যদি তোমার মনে জায়গা হয় তবে অনুরাগী হতে ভুলো না। যাদের ভাবনার সাথে তোমার সুর মিলে যায় তাদের কাছে পৌঁছে দিও এই বার্তা। যদি আরো কিছুক্ষণ সাথে থাকতে চাও তবে সঙ্গে থেকো। অসংখ্য ধন্যবাদ।